সকলকে সুন্দর আরেকটা দিনের শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আলোচনা করতে আসছি আবারও আমার স্বামীর কিছু প্রশ্নের উত্তর আমি কিভাবে দিয়েছি আর খ্রিস্ট বিশ্বাসীদের কিভাবে উপকার করবে সেই বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। আর সম্প্রতি যে ভারতের যন্তর মন্তরে আন্দোলন, ছাত্র আন্দোলন হচ্ছে সেই বিষয় নিয়েও, আর প্রশ্নগুলো আসলে সেই বিষয়েই। দেখেন, ভাগ্য আর নিয়তির মধ্যে অল্প সামান্য পার্থক্য রয়েছে। যেভাবে পার্থক্য রয়েছে আবহাওয়া আর জলবায়ুর মধ্যে। আবহাওয়া মানে কি, আজকের দিনে প্রকৃতি পরিবেশ মানে কী রকম থাকবে সেটার যে বার্তা, সেটা আবহাওয়া। আর কয়েক বছরের গড় যে জলবায়ুর একটা পরিসংখ্যান, সেটা হচ্ছে জলবায়ু। তেমনি ভাগ্য হচ্ছে আপনি প্রতিদিন ভাগ্য অর্জন করেন আপনার কর্মের মাধ্যমে। আপনার কর্ম ভালো হলে আপনার ভাগ্য ভালো, আপনার কর্ম মন্দ হলে আপনার ভাগ্য মন্দ। আবার নিয়তি হচ্ছে আপনার যে কর্ম, আপনি যদি যে খারাপ কর্মগুলো আপনি জমা করে রাখছেন, সেটার যে একটা শেষ পরিণতি, সেটা হচ্ছে নিয়তি। সেটা ভালোর ক্ষেত্রেও এমন। এটা এমনও যেমন আপনি প্রতিদিন সিগারেট খাচ্ছেন, আপনি চাইলে এটা ছেড়ে দিতে পারেন, এটা আপনার জন্য খারাপ, আপনি জানেন। এটা আস্তে আস্তে জমা হয়ে কি আপনার জন্য নিয়তি তৈরি হচ্ছে যে আপনার শেষ বয়সে হোক বা মধ্য বয়সে হোক, আপনার ফুসফুসে ক্যান্সার ধরা পড়লো বা সারাক্ষণ কাশছেন, দৌড়াদৌড়ি করছেন, আপনি ভুগছেন, আপনার স্ত্রীকে ভুগাচ্ছেন বা পরিবারের অন্যান্য মানুষকে ভুগাচ্ছেন। এটা তো তখন নিয়তি হয়ে দাঁড়ায়। আর আপনি যদি কর্মটা স্টপ করেন, আপনার ভাগ্য কিন্তু পরিবর্তন হবে, আপনার নিয়তিও পরিবর্তন হবে। ঠিক আছে? এইরকমভাবে যে কেউ ন্যায় করার ক্ষমতা রাখে কিন্তু ন্যায় করে না, তখন তার পরিণতি আসলেই খারাপ হয়। শেখ হাসিনা তার সাম্রাজ্য চালানোর সময়কালীনে অনেক কিছু ঘটনা আসছে যেটা ইগনোর করা হয়েছে, তার মন্ত্রিসভা মণ্ডলী ইগনোর করেছে, তুচ্ছ করেছে। এগুলো নিয়তি হয়ে ফিরে আসার পর আপনারা ফলাফল দেখলেন। তদ্রূপ ভারতের ক্ষেত্রেও অনেক জায়গায় অনেক ঘটনা ঘটেছে, শক্ত হাতে সেটা দমন করা যেত, ন্যায় করা যেত, সেই ক্ষমতাও আছে যেহেতু সরকার তাদেরই, কিন্তু করেনি। সেটার যখন নিয়তি হয়ে আসছে তখন এটা অবশ্যই মাথা ব্যথার কারণ। আর যখন নিয়তি হয়ে যায়, আসলে আমি পক্ষে থাকি কিংবা বিপক্ষে থাকি সেটা তখন আর কোনো যায় আসে না। সমস্যা নিয়তিটা হবেই, এরকম আর কি। সে যাই হোক, এটার সাথে আরও অনেক কিছু যোগসূত্র আছে, কিন্তু ওগুলো আমার আলোচ্য বিষয় নয়। আমি এখন আলোচনা করব, আমার হাজব্যান্ড আমাকে বলেছে যে খ্রিস্টানরা কি এরকম আন্দোলন যোগ দিতে পারে, যুদ্ধে যোগ দিতে পারে? কেননা যখন আমরা জিহ্বা সাক্ষীতে বাইবেল চর্চা করছিলাম, সেখানে বলা হয়েছিল যে তাদের মণ্ডলী থেকে প্রচার করা হয়েছে যে খ্রিস্ট বিশ্বাসীদের আসলে কোনো আন্দোলন করা উচিত নয়, কোনো জাতীয় বিভিন্ন সংস্কৃতি যেমন 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি এসব কিছু পালন করা উচিত নয়, এগুলো জাগতিক, এরকম অনেক কিছু। আপনি জগৎকে অস্বীকার করে আধ্যাত্মিক পথে হাঁটতে পারবেন না, আবার আধ্যাত্মিককে অস্বীকার করে আপনি যদি জগতের মোহে থাকেন তাহলেও আপনার জীবন সর্বনাশ। দুটোকে নিয়ে চলার নাম প্রকৃত জীবন। একে অপরের সাথে মিলিয়ে কীভাবে শুদ্ধভাবে এগিয়ে যেতে হবে, এটা জানার প্রক্রিয়া জানতে হবে। এর জন্যই জীবন বিধান দেওয়া আছে। আসলে আমরা তো কেউ জীবন বিধান মানি না, জানি না। যে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করছে সে জগৎকে অস্বীকার করছে, আর যে জগতের সে তো আধ্যাত্মিককে অস্বীকার করবে, এটা স্বাভাবিক। কিন্তু দুটোকেই অস্বীকার করা যাবে না। আমার এই মানসিক শরীর যেমন সত্য, আমার আত্মিক শরীর আছে সেটাও সত্য। আমি এই মানসিক শরীর দ্বারাই সেই আত্মিক শরীরকে উন্নত করতে পারি, আর সেই আত্মিক শক্তি দ্বারাই কিন্তু আমার এই মানসিক শরীরটা শক্তিপ্রাপ্ত হয়। এটা অনেক গভীরের বিষয়, এটা আমি বুঝাইতেছি নাই, আমি অন্য লাইনে চলে যাই, দুঃখিত। সে যাই হোক, যন্ত্রমন্ত্রের যে আন্দোলন হচ্ছে সেটা আমি জানতাম না। আসলে আমি কোনো নেগেটিভ জোন আমার পরিবারে আমার ঘরে রাখি নাই। আমি আমার হাজব্যান্ডকে সবসময় বলি, নেগেটিভ যা কিছু দেখো তোমার অফিস পর্যন্তই যথেষ্ট, বাড়ি পর্যন্ত নিয়ে আসবা না। কাউকে যদি আলোচনা, সমালোচনা, নিন্দার করার প্রয়োজন হয় তাহলে আমরা বাইরে গিয়ে করব,
ঘরে নয়, কারণ ঘরে আমি একা থাকি সারা দিন। আর এটা যদি অপবিত্র হয়ে যায়, জায়গাটা যদি নরকীয় হয়ে যায়, নেগেটিভ এনার্জিতে ভরপুর হয়ে যায়, তাহলে এখানে টিকা মুশকিল হয়ে যাবে। আমি সবসময় শান্তি পছন্দ করি, শান্তি আনন্দ সুখ, এটা আমি পছন্দ করি। তাই আমি নিজেও ফেসবুক ডিলিট করেছি। আমার এখন একটা ফেসবুক আছে সেটা ফ্রেন্ড নাই, শুধুমাত্র দু একজনকে সাহায্য করার জন্য, তারা পজিটিভ ভিডিও করে তাদেরটা দেখার জন্যই একটা আছে, ফেসবুক আইডি আছে। আমার কোনো ফ্রেন্ড নাই, সত্যি কথা যেটা। আর ইউটিউবে আমি নিয়মিত থাকি। ইউটিউবে যে নেগেটিভ জিনিস আসে না তা না, আসে, চোখের সামনেও আসে, কিন্তু আমি ভিতরে ঢুকি না, স্ক্রল করে চলে যাই। এখন সেই আন্দোলনে খ্রিস্টানরা আসলে যোগ দিতে পারবে কিনা? প্রভু যিশু ক্ষমার কথা বলেছেন, কিন্তু প্রভু যিশু যে অন্যায়ের পক্ষে থাকতে বলেছেন এটাও কিন্তু কোথাও নাই। তিনি ন্যায় করতে বলেছেন, আর তিনি নিজেও বেঁচে থাকাকালীন অবস্থায় মহাযাজকের যে অন্যায় কর্ম বা যাজকদের যে অন্যায় কর্ম, ফরিসীদের অন্যায় কর্ম, করগ্রাহীদের, শুদ্ধকি ওদের যে অন্যায় কর্ম, এটার বিরুদ্ধে তিনি কথা বলেছেন। অন্যায়কে তিনি প্রশ্রয় দিয়েছেন, এমন কি দেখেছেন? না। তাহলে কিভাবে আমরা অন্যায়ের পক্ষে যাব? ধর্ম সবসময় বলে সত্যের পক্ষে থাকার কথা, ন্যায়ের পক্ষে থাকার কথা, ঠিক আছে? কিন্তু আপনি এই কে সত্য আর কে ন্যায়ের পক্ষে, সেটা আপনি কীভাবে বুঝবেন? এটা বোঝার জন্য আপনাকে আত্মিক মানুষ হতে হবে। আর আপনি আত্মিক মানুষ না হলে আপনি আসলে বিবেচনা করতে পারবেন না। প্রভু সাথে আপনাকে পথ দেখাবেন না। আমরা একটু যাকোবের পত্রে 1 অধ্যায় 5 পদ থেকে একটু পড়ি। যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক, তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে। কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিছু সন্দেহ না করুক। কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলৌরিত সমুদ্র তরঙ্গের তুল্য। সেই ব্যক্তি প্রভু নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক। সে দ্বিমনা লোক, আপনার সকল পথে অস্থির ব্যক্তি কখনো কোনো সিদ্ধান্ত নিতে পারে না, ডিসিশন নিতে পারে না। তাহলে আপনি যদি অস্থির হন, কোনো পরিস্থিতি আপনার সামনে আসছে, আপনি অস্থির হয়ে পড়লেন, আপনি তো সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি তো বুঝতে পারবেন না কি অন্যায় আর কোনটা অন্যায় না। এটা জানার জন্য আপনাকে প্রভুর কাছে আসতে হবে। আর আমি যখন বিশ্বাস নিয়ে ভিডিও করেছি, সেখানেও বলেছি, আমরা যে জ্ঞান প্রাপ্ত করি ভালো এবং মন্দের, সেই চেতনা বোধ যখন আমাদের মধ্যে আসে, তখন প্রভু আমাদেরকে পথ দেখান। আর তিনি আসলে বলে দেবেন যে আমাদের এখন কি করা উচিত, এই পরিস্থিতিতে কি পদক্ষেপ নেওয়া উচিত। এর জন্য আমাদেরকে প্রভুর সান্নিধ্যে আসতে হবে, তার কাছে জ্ঞান চাইতে হবে। আর আমরা জানি প্রভুর লোকেরা যখন কোনো সিদ্ধান্ত নিতেন, কোনো কাজ করতেন, যুদ্ধে যেতেন, এর আগে ওনারা কী করতেন? উপবাস থাকতেন, প্রার্থনা করতেন, প্রভুর সান্নিধ্যে আসতেন, তারপরে না ওনারা পথ পেতেন। আমরা ন্যায়কালে প্রবেশ করেছি। এই সময়ে অনেক কিছুই ঘটবে। আর আমরা প্রকাশিত বাক্যেও দেখেছি যে 42 মাসের মধ্যে সেই সাম্রাজ্য, সেই পশু পৃথিবীর 1/3 দখল করবে। আর আমরা এটাও জানি যে কোনো ভালো কিছু আসার আগে মন্দ লোকদের উত্থান হয়। আর আমরা এটা মহাভারত থেকেও দেখি যে দুর্যোধন তার পতনের পূর্বে আগে তার উত্থান হয়েছে। সে অনেক রাজ্য জয় করেছে, কর্ণের মাধ্যমে, ছলনার মাধ্যমে, তার বোনকে বিবাহ দিয়ে, এরকমভাবে অনেকের সাথে মিত্রতা করেছে, করেছে। তো শেষমেশ বিশাল বড় ছলনা দ্বারা ইন্দ্রপ্রস্থও দখল করে নিয়েছে। কত বড় উত্থান! আসলে এই উত্থানটাই তার পতনের কারণ। এইভাবেই কোনো সাম্রাজ্য এখন তাদের যে টেকনিক্যালি বাণিজ্যিক পলিসি, আন্তর্জাতিকভাবে তাদের সাম্রাজ্য বিস্তার করার, এর জন্য অনেক কিছুই ঘটবে। যিশু দ্বিতীয় আগমনের জন্য যা যা কিছু প্রয়োজন, যে নিয়তিতে আছে, যেটা ভবিষ্যৎবাণী করা আছে, সেটা ফলবেই। এখানে আমি আপনি পক্ষে থেকেও কিছু করতে পারবো না, বিপক্ষে থেকেও কিছু করতে পারবো না। করতে পারবো কি? সেটা হচ্ছে প্রার্থনা। এইসব পরিস্থিতিতে স্থিরভাবে থেকে যিশুতে
বা আপনারা যাকে বিশ্বাস করেন তাতে স্থির থেকে সত্যে এবং ন্যায়ে দৃষ্টি রেখে মানে ধার্মিক জীবনযাপন করা, শুদ্ধ জীবনযাপন করা, যাতে যখন সেই মহাক্লেশকালের পর যে যুদ্ধ, সেই সময়ে যাদেরকে রক্ষা করার প্রয়োজন ঈশ্বর তাদেরকে অবশ্যই রক্ষা করবেন। এর জন্যই তো আমাদের সেই ইয়াটা অর্জন করা লাগবে, জেগে থাকতে হবে। ঈশ্বর প্রত্যেকের আত্মিক মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন, দরজায় ঘা করছেন, দরজা খুলে দিন, তাহলে তিনি ভিতরে আসবেন, আপনার সাথে বসবেন, খাবেন এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন। এই তো, আর কি বলবো। আশা করি এইটুক কথার মধ্যেই উত্তর পেয়ে গেছেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।